আমেরিকা মুসলমানের শত্রু, আমেরিকা হচ্ছে মানবতার শত্রু, আমেরিকা হচ্ছে ইসলামের শত্রু, কোরআনের শত্রু, এবং যত মুসলিম কান্ট্রিগুলো আছে সবগুলো শত্রু। বিশেষ করে ইহুদিদের পরম বন্ধু হচ্ছে একমাত্র আমেরিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুল আরাফের 96 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাইমুন। আফা আমিনা আহলুল কুরা, গ্রামবাসী এলাকাবাসীরা কি এইরকম কোন গ্যারান্টি পেয়ে গেছে? তাদেরকে কি এমন কোন নিশ্চয়তা দেওয়া হয়েছে যে রাতের বেলা তাদেরকে আযাবে গ্রাস করবে না? যখন তারা ঘুমে থাকবে, যখন তারা ঘুমে বিভোর থাকবে, তখন তাদেরকে আযাবে ধরবে না আর তাদেরকে আল্লাহর গজবে গ্রাস করবে না, এমন কোন নিশ্চয়তা কি তারা পেয়ে গেছে? আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করতেছেন। এই ডান দিকে কিছু বাচ্চা আওয়াজ করতেছে, এই আওয়াজগুলো বন্ধ করান, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। উত্তর দিকে, এটা কোন দিক? উত্তর দিক তো নাকি? উত্তর দিকে কিছু বাচ্চা আওয়াজ করতেছে, এদের আওয়াজগুলো বন্ধ করান। ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, কেউ যদি থাকেন দায়িত্বশীল, মেহেরবানি করে বাচ্চাগুলোকে এখান থেকে সরাই দেন। এটা কোরআনের তাফসীরের আলোচনা চলছে, আমাদের বুঝতে যেন অসুবিধা না হয়, ঠিক আছে কিনা? আল্লাহ কি বলেছেন? আফা আমিনা, তারা কি নিশ্চয়তার মধ্যে ভুগতেছে যে আমি রাতের বেলায় কোনো আযাব পাঠাবো না? 96 নম্বর আয়াত। 97, আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা ওয়া হুম নাইমুন, এটা 97 নম্বর, ভুল বলেছি, এটা 97। আর 98, নাকি তাদেরকে আমি কোথাও গ্যারান্টি দিয়ে দিছি যে দুপুর বেলায় সকাল বেলায় আমি তাদেরকে কোনো আযাবে গ্রাস করব না? আমি কি এমন কোনো নিশ্চয়তা তাদেরকে দিয়েছি? জনপদবাসীকে, এলাকাবাসীকে। এই এলাকার নাম কি? গাজীর চট। গাজীর চট এলাকাবাসীকে কি আমি কোথাও লিখে দিছি যে 10টার দিকে 11টার দিকে দিনের বেলা আমি কোনো গজব পাঠাবো না, তাদেরকে কোনো আযাব দিয়ে ধরবো না, তাদেরকে আমি আযাবে গ্রাস করব না, রাতের বেলা তাদেরকে আযাবে গ্রাস করবে না, এমন কি আমি কোথাও নিশ্চয়তা লিখে দিয়েছি? আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করেছেন, আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাইমুন আওয়া আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা দুহাও ওয়া হুম ইয়ালআবুন। তাদেরকে আমি গ্যারান্টি দিয়েছি যে রাতের বেলায় ঘুমন্ত অবস্থায় আমি আল্লাহ এই গাজীর চটবাসীদেরকে কোনো আযাব দিয়ে গ্রাস করব না। আমি তো এরকম কোনো গ্যারান্টি কোথাও দেই নাই। আমি আল্লাহ দিনের বেলায় 10টার সময় 12টার সময় যখন তারা খেলায় নিমজ্জিত থাকবে, যখন তারা ঘন্টায় ঘন্টায় খেলাধুলায় মত্ত থাকবে, এই খেলাধুলা অবস্থায় আমি আল্লাহ তাদেরকে আযাব দিয়ে ধরব না, এমন তো আমি কোথাও নিশ্চয়তা দেই নাই। আল্লাহু আকবার বলেন। আয়াতের অর্থটা কি বুঝতে পেরেছেন? কি বুঝলেন? মানে যখন তখন আযাব আসতে পারে। এই দুই আয়াতের মর্ম হচ্ছে, এই দুই আয়াতের খোলাসা এবং নির্যাস হচ্ছে, সব সময় তোমাদেরকে প্রস্তুত থাকতে হবে আমার আযাব এবং গজব আসার মতো যে অপরাধগুলো আছে, এই অপরাধ থেকে সব সময় তোমাদেরকে দূরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আযাব আসার কোনো টাইম টেবিল নাই। আমি আল্লাহ তো কোথাও লিখে দেই নাই যে রাতের বেলায় কোনো গজব পাঠাবো না। আমি আল্লাহ কোথাও তো নিশ্চয়তা দেই নাই যে দিনের বেলায় আযাব পাঠাবো না। আমি আল্লাহ তো এখানে কোথাও নিশ্চিতভাবে লিখে দেই নাই যে আমি অমুক অমুক এলাকায় আযাব পাঠাবো, অমুক এলাকায় পাঠাবো না। আমি আল্লাহ যখন ইচ্ছা করব তখন পাপের কারণে পাপের শাস্তি হিসাবে আমি আল্লাহ রাতের বেলাও আযাব পাঠাতে পারি, দিনের বেলাও পারি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে 97 এবং 98 সূরাতুল আরাফ, এই দুই আয়াতের মর্ম দ্বারা বোঝা গেল শাস্তি এবং আল্লাহর গজবের কোনো টাইম টেবিল নেই। কার কার বিশ্বাস আছে? যার বিশ্বাস নেই সে বেঈমান, সে কাফের হয়ে যাবে। সবাইকে বিশ্বাস করতে হবে। হাত নামান, আল্লাহ কবুল, জোরে করে আমিন।
আল্লাহ এই কোরআনের কথাগুলো বিশ্বাস করা তৌফিক দান করুন, জোরে কোন আমিন। এবার আসেন 99 নম্বর আয়াত, সূরাতুল আরাফ পরবর্তী আয়াত 97, 98, 99 এই 3 আয়াত নিয়ে আলোচনা করব। আফা আমিনু মাকরাল্লাহ, এলাকাবাসী আমাদেরকে বলতেছে, এলাকাবাসী এলাকার লোকগুলো আমি আল্লাহর শাস্তির ব্যাপারে কি তারা নিরাপত্তায় ভুগতেছে? আমি তাদেরকে শাস্তি দিব না এই জাতীয় কোন নিশ্চয়তা তারা ভুগতেছে? নিশ্চয়তা ভোগার কোনো সুযোগ নাই, যখন তখন আমি যে কোনো এলাকাকে ধরতে পারি। আফা আমিনু মাকরাল্লাহ, কোরআন শরীফ খুলে খুলে আমি অনুবাদ করছি। তারা কি নিরাপত্তায় নিশ্চিতভাবে তারা কি নিরাপত্তায় ভুগতেছে? তারা নিরাপত্তাকে নিশ্চিত করে ফেলেছে যে আমি আল্লাহ তাদেরকে আযাব দেব না? তাহলে মনে রাখো, ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন, আল্লাহর ধরা থেকে, আল্লাহর আযাব এবং গজব থেকে নিশ্চয়তার মধ্যে তারাই কিন্তু নিশ্চিত থাকে। আল্লাহর আযাব গজবকে ভয় করে না জালিম এবং কাফের লোকরাই। ইমানদাররা সব সময় আল্লাহর আযাব এবং গজবের ভয় করে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ইমানদার যারা, 99 নম্বর আয়াতের উদ্দেশ্য হলো আমি আল্লাহর আযাব এবং গজবকে কেবল কাফেররাই ভয় পায় না, ওরা কিন্তু নিশ্চয়তার চাদর আচ্ছাদিত থাকে। তারা কিন্তু সব সময় মনে করে আল্লাহর আযাব বলতে কিচ্ছু নাই, আমাদেরকে গ্রাস করবে না। এই জন্য আমি আল্লাহ মুসলমানদের তুলনায় কাফেরদেরকে বড় বড় আযাব দিয়ে আমি আল্লাহ ধ্বংস করে দেই। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ছিল আমার খুতবায় পঠিত 3টে আয়াতে কারিমা। কেন আয়াতগুলো ধরলাম? বর্তমান আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের কাহিনী জানেন তো? কারা কারা জানেন না? হাত উঠান দেখি। জানেন না কারা কারা? তার মানে সবাই জানেন, অনেকে জানে না। কিন্তু যেইভাবে এটা প্রচারণা দরকার ছিল এইভাবে হয় নাই। বাংলাদেশে আমাদের ছোট্টখাট্ট দেশে কিছু একটা যেইভাবে হওয়ার পরে যেই পরিমাণ প্রচারণা হয়, ইলেকট্রনিক্স মিডিয়াতে, প্রিন্টিং মিডিয়াতে যেইভাবে ফলো করা হয়, দাদাদের এলাকায় হয়েছে তো, মোড়লদের এলাকায় হয়েছে তো, এগুলোকে প্রচার করলে ওদের ইমেজ নষ্ট হবে, এদের কি হবে, মান সম্মান নষ্ট হবে, দাদাগিরি বন্ধ হয়ে যাবে। এই জন্য শুধুমাত্র ফেসবুকের কল্যাণে কিছু কিছু লোক জানে, ওইভাবে কিন্তু প্রিন্টিং মিডিয়া তো আসে না, আর এইভাবে টিভি এবং বিভিন্ন মনিটরও ওইভাবে ফলো করা হয় না। কথা বলেন ঠিক কিনা? এটা একমাত্র কারণ হচ্ছে দাদারা নারাজ হবে, এই জন্য ফলো করা হয় না। আল্লাহর কসম, আল্লাহ তাআলার গজব পুরা আমেরিকাকে পুড়ে ছারখার করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমেরিকার লস অ্যাঞ্জেলেসে এমন কোন অন্যায়, এমন কোন পাপ পৃথিবীতে নাই যেটা লস অ্যাঞ্জেলেসে হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না, একটা প্রবাদ আছে কিনা? আপনারা কথা বলেন না কেন? প্রবাদটা আছে কিনা? এই কথা তো আমরা রাজনৈতিক নেতারাও বলি, 18 বছর পর্যন্ত আল্লাহ ছাড় দিয়েছেন। 15 বছর পর্যন্ত আমরা নিষ্পেষিত ছিলাম, আমরা নির্যাতিত ছিলাম। রাজনৈতিক নেতারা বিভিন্ন মঞ্চে মঞ্চে গিয়ে বলে কি বলে না? এবং আমরা ওদের নির্যাতনের শিকার ছিলাম, শুধু যারা বলে তারা নয়, এবং বাস্তবেও কিন্তু পুরা বাংলাদেশের কোটি কোটি মানুষ মারাত্মক জিন্দানখানা, জেলখানায় ছিল। কথা বলেন ঠিক কিনা? শুধু আলেম ওলামারা নয়, এবং যারাই কোনো ব্যাপারে প্রতিবাদ করেছে তারাই কিন্তু নির্যাতনের শিকার হয়েছে কি হয়নি? তখন আমরা একটা কথা সবসময় আমরা বলে এসেছি, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেন না। সম্মানিত সুধী, 5 আগস্টের আগ পর্যন্ত কেউ কল্পনা করেছেন? আপনারা বলেন না, কেউ কল্পনা করেছেন এত তাড়াতাড়ি আমাদেরকে আল্লাহ এত বড় পুরস্কার দান করবেন? কেউ কল্পনা করেছেন? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর কসম করে বলছি, জুলুম এমন একটা অন্যায়, আল্লাহ তাআলা জালিম যে পর্যায়ের হোক না কেন তাকে ছাড় দেন না। চিৎকার করে বলেন ঠিক কিনা? এই জালিম যদি ব্যক্তি কেন্দ্রিক হয় তাহলে তার ব্যক্তিগতভাবে তার উপরে গজব আসে। পরিবারের জালিম যদি হয়, পারিবারিক জালিম, পারিবারিক কিছু আছে জালিম, পরিবারের কোন এক সদস্য জালিম, বড় ভাই মস্ত বড় জালিম, ছোট ভাইদেরকে ঠকায়, বড় ভাই জালিম,
ছোটদেরকে ঠকায়, বা ভাইগুলো জালিম বোনদেরকে ঠকায়, কথা কয় না, ভাইগুলো সমস্ত ভাইগুলো জালিম বোনদেরকে ঠকায়। ভাইও ঠিক আছে, বোনও ঠিক আছে, বাবাটা জালিম। কেমনে? সে ছেলেগুলোকে ভালো ভালো সম্পদ দেয়, মেয়েদেরকে দূরে দূরে সম্পদ দেয়, কথা বলেন ঠিক কিনা? ছেলেগুলোকে বাড়ি দিয়ে দেয় আর মেয়েদেরকে দূরে দূরে সম্পত্তি দেয়। ওই পরিবারের বড় জালিম। জালিম এমন একটা জুলুম, এমন একটা ভয়াবহ অন্যায়। আল্লাহর, যিনি আরশের মালিক আল্লাহ জুলুমকে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ জালিমকে, জুলুমকে এক সেকেন্ডের জন্য তিনি সহ্য করেন না। তবে ধরেন একটু ঢিল দিয়ে, ধরেন একটু সময় দিয়ে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু, জালিম যে পর্যায়ের হবে তাকে ওই পর্যায়ে শাস্তি দিবেন। ব্যক্তিকেন্দ্রিক জালিম যদি হয়, তাকে আল্লাহ কোনো না কোনো বিপদে ফেলায় দেন, তার ব্যবসার বিপদে ফেলায় দেন, কোনো একটা ইয়াং ছেলেকে অল্প বয়সে মৃত্যু দিয়ে তাকে বিপদে ফেলায় দেন, তাকে কোনো না কোনো একটা বিপদে ফেলে দিয়ে। ব্যক্তিকেন্দ্রিক জালিম, আপনি যদি জুলুম করেন ব্যক্তিগতভাবে, তাহলে আপনাকে আল্লাহ ব্যক্তিগতভাবে শাস্তি দিবেন। আপনি যদি সমাজপতি হন, পরিবারের কর্তা হন, তাহলে পারিবারিক জালিম হওয়ার কারণে আপনাকে আল্লাহ পারিবারিকভাবে শাস্তি দিবেন। আপনি যদি সমাজের জালিম হন, সমাজকেন্দ্রিকভাবে যদি জুলুম করেন, সমাজের লোক হয়ে সমাজে জুলুম করেন, তাহলে আল্লাহর গজব এবং আযাবটা সমাজে আসবে, কথা বলিয়েন। আমরা সবাই মিলে যদি রাষ্ট্রীয় জালিম হই, কিছু আছে ব্যক্তিগত জালিম, কিছু আছে পারিবারিক জালিম, কিছু আছে সামাজিক জালিম, কিছু আছে রাষ্ট্রীয় জালিম, কিছু আছে আন্তর্জাতিক জালিম। আমার কথা মিলতেছে নি? তবে আল্লাহ কোন জালিমকে ছাড় দেন না। আমাদের রাষ্ট্রীয় জালিম কারা? রাষ্ট্র যারা চালায় তারাই রাষ্ট্রীয় জালিম। যদি জালিম হয়, যদি পাপী হয়, যদি খুনি হয়, যদি অন্যায়ভাবে মানুষদেরকে খুন করে, এরা রাষ্ট্রীয় জালিম কি জালিম নয়? বিরোধী দলকে দমন করার জন্য যত কিছু দরকার, এই জাতীয় কর্মকাণ্ড যারা করে বা করেছে বা করবে, আগামী দিনগুলোতে যারা করবে বা ইতিপূর্বে যারা করেছে, সবগুলোই রাষ্ট্রীয় জালিম। আল্লাহর গজব রাষ্ট্রীয়ভাবে ওদের উপরে পড়ে কি পড়ে না? আন্তর্জাতিকভাবে যারা জুলুম করে, আন্তর্জাতিক গজব আল্লাহর পক্ষ থেকে আসে কি আসে না? কিছুদিন আগের করোনা, এটা কি রাষ্ট্রীয় ছিল না আন্তর্জাতিক ছিল? চিৎকার করে বলেন, রাষ্ট্রীয় ছিল না আন্তর্জাতিক? এই আন্তর্জাতিক মোড়লগুলো যত পাপ করেছিল, আল্লাহ তাআলা পুরা বিশ্বের জন্য একটা গজব পাঠিয়ে কত লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ তাআলা এই করোনার গজব দিয়ে দুনিয়া থেকে নিয়ে যান নাই? সুতরাং মুআজ্জাজ হাজরিন, জুলুম এমন একটা অন্যায়, জুলুম এমন একটা পাপ, যেই পাপকে আল্লাহ কখনো সন না, কখনো আল্লাহ সহ্য করেন না। বাকি এতটুকু যে এটার পরিণাম হয়তো কখনো নগদে দিয়ে দেন বা কখনো একটু দেরিতে দেন। এই জন্য যেই পর্যায়ে আছেন, চিন্তা করে দেখবেন জালিম কিনা আমি জালিম কিনা, আমি কি জুলুম করতেছি কিনা, আমি কি কোনো অন্যায় করতেছি কিনা। যদি অন্যায় করে থাকেন ফিরে আসেন, যদি কারো হক নষ্ট করে অন্যায় করেন তার হক দিয়ে দেন, যদি কাউকে থাপ্পড় চড় দিয়ে অন্যায় করে থাকেন, জুলুম করে থাকেন, ক্ষমা চেয়ে নেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে যে গজব, যে আযাব বরাদ্দ হওয়ার কথা ছিল, ক্ষমা চেয়ে নেওয়ার কারণে সেই আযাব উঠে যাবে, কথা বলে ঠিক কিনা? মুআজ্জাজ হাজরিন, আমেরিকার চেয়ে বড় জালিম আমেরিকার রাষ্ট্রীয় কসাই যেই যুগে যে প্রধানমন্ত্রী ছিল, ওদের চেয়ে বড় জালিম, ওদের চেয়ে বড় সন্ত্রাসী, ওদের চেয়ে বড় কুলাঙ্গার বিশ্বের আর কোন দ্বিতীয় দেশে ছিল কি ছিল না? যদি কোন ছিল না, কখনো ছিল না। আমেরিকা আমাদের জন্মের পর থেকে এই পর্যন্ত যা দেখেছি, এরাই সারা পৃথিবীতে যত দেশে যত অশান্তি, যত উশৃঙ্খলা, যত বিশৃঙ্খলা, বিশেষ করে মুসলিম কান্ট্রিগুলোতে যারা করেছে, নাটের গুরু কারা? চিৎকার করে বলেন কারা? আমেরিকা। আল্লাহ ধৈর্য ধরেছেন বহু বছর পর্যন্ত। ইসরায়েল সর্বশেষ যেটা ফিলিস্তিনের গাজাটাকে যে মেসাকার করে দিয়েছে, মনে আছেনি আপনাদের? মেসাকার করে দিয়েছে মানে কি? 16 মাস লাগাতার, 16 মাস, 1 বছর, প্রায় 1 বছর 4 মাস লাগাতার, 16 মাস পর্যন্ত, বিগত 16 মাস পর্যন্ত আমেরিকার মদদে ইসরায়েলকে যেই পরিমাণ অর্থায়ন, যেই পরিমাণ অর্থের যোগান বিশ্বের অন্যান্য অমুসলিম কান্ট্রি দিয়েছে,
এর চেয়ে কয়েকশো গুণ বেশি, কয়েক হাজার লক্ষ গুণ বেশি দিয়েছে একাই আমেরিকা। কথা বলেন ঠিক কিনা? চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আমেরিকা মুসলমানের শত্রু, আমেরিকা হচ্ছে মানবতার শত্রু, আমেরিকা হচ্ছে ইসলামের শত্রু, কোরআনের শত্রু, এবং যত মুসলিম কান্ট্রিগুলো আছে সবগুলো শত্রু। বিশেষ করে ইহুদিদের পরম বন্ধু হচ্ছে একমাত্র আমেরিকা। গাজাটাকে, ফিলিস্তিনের গাজাটাকে পুরো মাটির সাথে মিশিয়ে দিয়েছে যারা, তাদের মধ্যে অন্যতম অগ্রণী ভূমিকা পালন করেছে যে, তার নাম হচ্ছে আমেরিকা। ছোট ছোট শিশুদেরকে উড়িয়ে দিয়েছে, নারীদেরকে উড়িয়ে দিয়েছে, হাজার হাজার ফিলিস্তিনে আমাদের মুসলমান মা বোন এবং ভাই বেরাদরদেরকে শহীদ করে দিয়েছে, হাজার হাজার মানুষদেরকে দুনিয়া থেকে অল্প বয়সে বিদায় করে দিয়েছে, বিশাল বিশাল প্রাসাদগুলোকে গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলবেন না নাকি বলবেন না? কথা বলেন, বলবেন না বলবেন না? আল্লাহর গজব পড়েছে কি পড়ে নাই? চিৎকার করে বলেন, পড়েছে কি পড়ে নাই? কাদের উপরে পড়েছে? জালিমদের উপরে পড়েছে। এক লস অ্যাঞ্জেলেস, এই লস অ্যাঞ্জেলেস লক্ষ লক্ষ মার্কিন ডলার, শুধুমাত্র ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস থেকে ইসরায়েলকে কয়েক লাখ, কয়েক বাংলা টাকায় হাজার হাজার কোটি টাকা ইসরায়েলকে তারা সাহায্য বাবদ শুধু যুদ্ধের জন্য পাঠাইতো। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, সত্য তথ্য আছে এগুলোর পেছনে, ডকুমেন্ট সহকারে বলছি। আপনাদেরকে আমি এই লিঙ্ক দিব না, কোন জায়গায় এগুলো পাবেন বিস্তারিত, বাকি এগুলো একদম পরিপূর্ণ সত্য কথা। লস অ্যাঞ্জেলেসের থেকে ইসরায়েলকে সাহায্য করা হতো গাজাকে ধ্বংস করে দেওয়ার জন্য। ইতিপূর্বের যে মুসলিম কান্ট্রিগুলোকে মেসাকার করেছে, এই আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে বিরতিহীনভাবে টাকা যেত। মুআজ্জাজ হাজরিন, উপরওয়ালা দেখেছেন কি দেখেন নাই? ধৈর্য ধরেছেন কি ধরেন নাই? কিন্তু ধৈর্যের মাত্রা যখন শেষ হয়ে গেছে, আল্লাহ ইসলামের সত্যতা প্রমাণের জন্য এবং ইহুদি এবং খ্রিস্টানদেরকে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য, আমার ইসলাম নিয়ে যদি ছিনিমিনি খেলস, আমার মুসলমান বান্দারা দুর্বল হতে পারে, কিন্তু আমি তাদের বন্ধু, আমি তাদের পক্ষ নিয়ে তোদেরকে গুড়িয়ে দিতে আমি 1 মিনিট সময় নেব না। কথা বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। 16 মাস পর্যন্ত হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে, ইসরায়েলকে সাহায্য করে করে, বোমাবাজি করে করে যেই এলাকাটাকে ধ্বংস করতে 16 মাস লেগেছে, আল্লাহ মাত্র 2 দিনে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। লক্ষ লক্ষ বাড়ি, এক একটা বাড়ি বাংলা টাকায় হাজার কোটি টাকা দামের, শত কোটি টাকা দামের বাড়ি, 100-200 কোটি নয়, এমন এমন অ্যাক্টরদের বাড়ি, নায়িকাদের বাড়ি। নায়িকা বলতে কোনটা বোঝায়? অর্থাৎ পর্নোগ্রাফির যে নায়িকাগুলো আছে। আমি আজকে জেনেছি পর্নো ভিডিও তৈরি করার কেন্দ্র নাকি ক্যালিফোর্নিয়াতে, লস অ্যাঞ্জেলেসে। আমি আজকে জেনেছি এটা। আমি আজকে গবেষণা করতে করতে পেয়েছি, জুমার বয়ানে আমি আজকে এই কথাটা বলেছিলাম। আমেরিকার সেই ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস, সেই নগরী, যেই শহরে আমাদের বিশ্বের কোটি কোটি যুবককে জাহান্নামী বানানোর জন্য, মুসলিম যুবক সহ অমুসলিমগুলো তো আছেই, মুসলিম যুবকগুলো যে জাহান্নামী হচ্ছে স্মার্টফোন চালিয়ে চালিয়ে। এই যুবকদের কাছে স্মার্টফোনের গ্রহণযোগ্যতা কেন? বিভিন্ন কারণে। তার মধ্যে একটা কারণ এটাও আছে, পর্নোগ্রাফি আসক্ত আমাদের অনেক যুবকরা আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? এই পর্নোগ্রাফির আবিষ্কারক যারা, তারাই কিন্তু প্রমোট করে যাচ্ছে। যারা প্রমোট করে যাচ্ছে, প্রমোটকারীদের মধ্যে লস অ্যাঞ্জেলেস শহর অন্যতম। কথা বলেন ঠিক কিনা? এই এই পর্নোগ্রাফির যে ফিল্ম তৈরি হয়, এই ফিল্মগুলো যে ইন্ডাস্ট্রিতে তৈরি হয়, সেই ইন্ডাস্ট্রি যে এলাকা অবস্থিত, সেই এলাকাটার নাম হচ্ছে লস অ্যাঞ্জেলেস। কথা বলবেন না? কারো কষ্ট পাচ্ছেন? এগুলো কি শুধুমাত্র তাদের দুর্নাম আর বদনাম করার জন্য না, আমাদেরকেও শিক্ষা নেওয়ার জন্যে? আযাব কি শুধু তাদের জন্যই আসবে, আমাদের জন্য আসবে না, এমন কোনো গ্যারান্টি কোথাও লেখা আছে? আমি তো এই জন্য তো 3টা আয়াত নিলাম। আমি কি তোমাদের সাথে কোথাও ডিড করেছি? ও গাজীর চটবাসী, তোমাদের সাথে কি আমার কি চুক্তি হয়েছে? তোমাদেরকে দিনের বেলায় কোনো শাস্তি দেব না, রাতের বেলা তোমাদের ঘুমন্ত অবস্থায় গ্রাস করবে না, খেলাধুলা অবস্থায় তোমাদেরকে আমার আযাব ধরবে না, এমন কি কোথাও কোনো লেখালেখি হয়েছে? তো ক্যালিফোর্নিয়াতে যেভাবে হয়েছে, জিনা যেখানে হবে সেখানে এটাই হবে। বেবিচার যেখানে হবে, বেবিচারের প্রমোট যেখান থেকে হবে, ঢাকা শহরও যদি এই জাতীয় কর্মকাণ্ড ক্যালিফোর্নিয়ার মতো যদি হয়, লস অ্যাঞ্জেলেসের মতো যদি হয়, আপনাদের সাভারেও যদি হয়, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর সঙ্গে আমাদের এমন কোনো চুক্তি হয় নাই যে আমাদেরকে আল্লাহ গজব দিবে না। আমি বলবো,
যেখানেই ব্যভিচার হবে মাত্রাতিরিক্ত পরিমাণে যদি হয়ে যায়, আল্লাহ ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আল্লাহ সেখানে আগুনের সেনাবাহিনী পাঠিয়ে সবগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের আগুনের দাবানল, আগুনের অগ্নিশিখা আপনার 10 দিন হয়ে গেছে, প্রায় 10 থেকে 12 দিন হয়ে গেছে আগুনে পুড়িয়ে 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 মাইলকে মাইল, একরকে একর, শত শত একর জমিগুলোকে, যত প্রাসাদ আছে, কাঁচে ঘেরা বিশাল বিশাল টাওয়ার, বিশাল বিশাল দামি দামি অফিস, দামি দামি ঘর, দামি দামি বাড়ি, এক একটা বাড়ি করার জন্য বাংলা টাকায় শত শত কোটি টাকা লাগবে। এই জাতীয় বাড়িগুলোকে পুড়িয়ে একদম সারখার করে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে মেসাকার করে দিয়েছেন কে? চিৎকার করে বলেন কে তিনি? তিনি একমাত্র আমাদের আপনাদের বন্ধু আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু। তিনি শুনে ফেলেছেন ফিলিস্তিনের সেই শিশুর কথা। 6 বছরের মেয়ে শিশু বলার আগে বলেছে, আমি উপরে গিয়ে আল্লাহকে বলে দেব, আমি উপরে গিয়ে আমি আমার আল্লাহকে সব বলে দেব। সিরিয়ার সেই বাচ্চা, যেই বাচ্চাকে আমেরিকার দানবরা বিভিন্নভাবে যুদ্ধ লাগিয়ে দিয়ে, সিরিয়ার যেই বাচ্চাটা, আইলান নামক যেই বাচ্চাটা পানির মধ্যে ভেসে ভেসে এসেছে, ওই বাচ্চাটার ফরিয়াদ নিশ্চয় আরশের মালিক শুনে ফেলেছেন। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আমেরিকার কুলাঙ্গার এই কসাইগুলো, এই সন্ত্রাসী কসাইগুলো, এরা একটা দুইটা নয়, আমাদের মুসলিম হাজার হাজার কোটি কোটি মুসলমানদেরকে শহীদ করে তাদের রক্ত দিয়ে সাগরগুলোকে লালে লালে পরিণত করেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভূমিগুলোকে রক্তে রঙিন করেছে, আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে, আমাদের যুবকগুলোকে শহীদ করেছে, আমাদের মুসলিম দেশগুলোর সেনাবাহিনীকে অন্যায়ভাবে শহীদ করেছে। আমেরিকার এই কুলাঙ্গারগুলোর উপর আল্লাহর গজব পড়েছে। আরো পড়ুক, আরো সরকার করে দেখ, জোরে বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত সুধী, আমেরিকা কখনো আমাদের বন্ধু ছিল না, জোরে বলেন ঠিক কিনা? দুঃখের বিষয়, কেউ ইন্ডিয়ার পা চেটে ক্ষমতা আসতে চায়, আবার কেউ আমেরিকার পা চেটে ক্ষমতা আসতে চায়। জোরে বলেন ঠিক কিনা? নিজের পাওয়ারে, নিজের দেশে আবার আরেকজনের পা চাটতে হবে কেন ভাই? নিজের দেশের শাসনের জন্য আমি আরেকজনের পা কেন চাটবো? কেন চাটবো আরেকজনের পা? আমার দেশ আমি চালাবো, আমার দেশের ক্ষমতার জন্য আমি সৎ হয়ে যাই, আমি ভালো হয়ে যাই। আমি ভালো হলে তো জনগণ আমাকে ভোট দিয়ে এমনি তো ক্ষমতা আনবে। কথা বলেন ঠিক কিনা? আমি চোর, আমি বাটপার, আমার দেশের লোকেরা ক্ষমতায় যে যখনই এসেছে, যে যখনই আসে, যখনই আসবে, আমাদের দেশের লোকগুলো তেমন একটা ভালো কাজ করে না, যার কারণে জনগণ তাদেরকে ক্ষমতা আনতে চায় না। এই জন্য প্রেসার ক্রিয়েট করে কেউ ইন্ডিয়ার দালাল, ইন্ডিয়ার মোড়লদের পা চেটে, আবার কেউ আমেরিকার মোড়লদের পা চেটে ক্ষমতা আসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলছি, আমেরিকা আমাদের শত্রু, শুধু আমাদের শত্রু নয়, মুসলিম মিল্লার, মুসলিম ধর্মের, ইসলাম ধর্মের শত্রু। জোরে বলেন ঠিক কিনা? আমেরিকা এমন একটা দেশ, যেই দেশের সঙ্গে মিত্রতা করেছে, বন্ধুত্ব করেছে, সেই দেশটাকে সারখার করে দিয়েছে। কথা কি ভুল বলতেছি? ইন্ডিয়া আমাদের পরম শত্রু। ইন্ডিয়ার পণ্য বয়কট না করলে ইন্ডিয়ার দাদাদের অবস্থা কিন্তু এখন ভয়াবহ অবস্থা, জানেন তো? জোরে বলেন, জানেন তো আপনারা? দাদারা এখন হাতে রাস্তায় বসে যাওয়ার উপক্রম। এই যে পশ্চিমবঙ্গের দাদারা, আমাদের টাকা ছাড়া, আমাদের রুগীদের চিকিৎসা নিতে যাওয়ার পরে যে টাকা পয়সা আমরা ওখানে খরচ করি, এগুলো ছাড়া তারা রাস্তার ভিখারি হয়ে যায়। সম্মানিত সুধী, ইন্ডিয়াকে যেই ব্যক্তি পরম শত্রু মনে করতে পারবে, সে একজন বাস্তবিক অর্থে সে একজন বাংলাদেশ প্রেমিক নাগরিক বলে বিবেচিত হবে। যে ইন্ডিয়াকে পা চেটে চেটে ক্ষমতা আসতে চায়, ও দেশের শত্রু, বাংলাদেশের 17 কোটি মানবতার শত্রু। কথা বলে ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, আলোচনা চলছে আমেরিকাকে নিয়ে। ক্যালিফোর্নিয়ার আগুনগুলোকে নেভানোর জন্য আজকে 10 দিন পর্যন্ত যত প্রযুক্তি ছিল, কোনো প্রযুক্তি কাজে আসতেছে না। আপনারা দেখেননি হয়তো, টিভিতে দেখে কিনা আমি জানি না, টিভি দেখায়নি, দেখাইতে পারে, কিন্তু আর একটু বেশি করে দেখানো দরকার। পেপারে আজকে দেখলাম না, আজকের পেপারে আমি দেখলাম না তেমন কোনো বড় কোনো হেডলাইনে কোনো কিছু আসতে। মুআজ্জাজ হাজিরিন, যত প্রযুক্তি একটাও কাজে লাগে নাই, কারণ লাগাইছে কে? চিৎকার করে বলেন। ওরা কি ভেবেছিল 2 দিন আগেও
2 দিন আগে, মাত্র 2 দিন আগে আমেরিকার গোল্ডেন গ্লোবস একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয়। ওই হলিউডের নায়িকা, বিশ্ব এই বছরের সেরা নায়িকা কারা কারা, ওদেরকে পুরস্কৃত করার জন্য একটা সংস্থা আছে, একটা বিশাল দামি একটা সংস্থা আছে, ওর নাম হচ্ছে গোল্ডেন গ্লোবস। এই গোল্ডেন গ্লোবসের উদ্যোগে আয়োজিত 2024-এ সম্ভবত সেরা নায়িকা বা সেরা অ্যাক্টর, সেরা অ্যাক্ট্রেস যারা আছে ওদের মাঝে অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে এক কুলাঙ্গার নিয়ে 2 দিন আগে, আগুন লাগার 2 দিন আগে সে অ্যাওয়ার্ড হাতে নিয়ে সে কি করলো, আমি নাম জানি না, নাম জানার প্রয়োজনও মনে করি না, আর এই খাচ্চন্নিদের নাম এখানে না বলাই ভালো, কথা বলেন ঠিক কিনা? কুলাঙ্গারনি, জাহান্নামের কীট, ল্যাংটা, নষ্টা এবং লুচ্চা ও দেহ ব্যবসায়িনী, এই অ্যাক্টর আর অ্যাক্ট্রেসগুলোকে ওদের যাবতীয় জিনিসগুলো দেখে দেখে আমরা আরো ওদেরকে প্রমোট করে যাই, কথা বলেন ঠিক কিনা? এই কুলাঙ্গারনি 2 দিন আগে বলেছিল, 2 দিন আগে অ্যাওয়ার্ডটা হাতে নিয়ে, গোল্ডেন অ্যাওয়ার্ড, সোনার, পরিপূর্ণ সোনার যে অ্যাওয়ার্ডটা আছে এটা হাতে নিয়ে এইভাবে তাকে যখন বক্তব্য দিতে বলা হয়েছে, এই কুলাঙ্গারনি 5 মিনিটের বক্তব্যের মধ্যে কিছু কথা বলার এক পর্যায়ে আমেরিকা যে বিশ্বের এখন সেরা সভ্যতায় উন্নীত কথাগুলোকে তুলে ধরেছে, আল্লাহকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্যমূলক কিছু কথা বলেছে, ইসলাম ধর্ম নিয়ে তাচ্ছিল্যের ব্যঙ্গাত্মক কিছু কথা বলেছে, এক পর্যায়ে এটা বলেছে গড বলতে কিচ্ছু নাই, আমরাই পৃথিবীর গড, পৃথিবীর পরিচালনা আমরাই করছি, এই জাতীয় কিছু অধ্যত্বমূলক, এই জাতীয় কিছু বেয়াদবিমূলক, আল্লাহর শানে এরকম বেয়াদবিমূলক কিছু কথাবার্তা বলেছে। আর পুরা হলের কুলাঙ্গারগুলো, নারী কুলাঙ্গারনি আর পুরুষ কুলাঙ্গারগুলো সমস্ত হল জুড়ে সবাই হেসেছে, তার কথাকে সাপোর্ট দিয়েছে। 2 দিনের মাথায় আল্লাহ বলতে কিছু একটা জিনিস আছে, ওই বদমাইশগুলোকে চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? 2 দিন লাগে নাই, 2 দিন যখন আল্লাহকে নিয়ে উপহাস করেছিল, তাচ্ছিল্য করেছিল, আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহ আমরাই কিন্তু সারা পৃথিবীর গড, এই জাতীয় একটা ভাব ছিল। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর গজব এমন ভাবে পড়েছে, আমেরিকা, পুরাটা আমেরিকা হয়তো এইভাবে যদি ধারাবাহিকভাবে আগুন চলতে থাকে, আরো 10 দিন যদি চলতে থাকে, আরো 3-4 দিন চলতে থাকলে পুরো আমেরিকা হয়তো জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে পৃথিবীর মানচিত্র থেকে বিদায় নেবে, কথা বলে ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করুক, হেফাজত করেছেও আলহামদুলিল্লাহ, মসজিদগুলো বাঁচাই দিছে কি দেয় নাই? আল্লাহ আপনার ফয়সালা অনুযায়ী আল্লাহ আপনি মলগুলোকে ধরেন, ইহুদিগুলোকে ধরেন, আল্লাহর গজব ইহুদিদের উপরে পড়ুক, জোরে কন্যা আমিন। সূরা ফাতিহা পড়েন কি পড়েন না? পড়েন কি পড়েন না? শেষ আয়াতটা কি বলেন তো? শেষ আয়াত গায়রিল মাগদুবি আলাইহিম, এর অর্থ কি? আল্লাহ অভিশপ্তদের পথ চাই না এবং পথভ্রষ্টদের পথ চাই না। সমস্ত মুফাসসিরকে জিজ্ঞাসা করেন, কোরআনের এই আয়াতের তাফসিরে লিখেছেন অভিশপ্তরা হচ্ছে ইহুদি আর দলিল হচ্ছে খ্রিস্টান। আল্লাহ ইহুদিদেরও পথ চাই না এবং খ্রিস্টানদেরও পথ চাই না, জোরে কোন ঠিক কিনা? এই আয়াতে আল্লাহ আমরা যত রাকাত নামাজ পড়ি, নফলের প্রত্যেক রাকাতে, ফরজের প্রত্যেক রাকাতে এই সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? তাহলে আমরা, আল্লাহই তো আমাদেরকে শিখাই দিছে পথভ্রষ্টদের এবং অভিশপ্তদের পথ চাইও না আমার কাছে চাইবা, যেই পথে চললে আমার কাছে জান্নাত পাইবা, যারা জান্নাত পেয়েছে তাদের পথ আমার কাছে চাও, সুবহানাল্লাহ বলেন। মুআজ্জাজ হাজিরিন, ইহুদিদের ব্যাপারে আল্লাহ বলেছেন এরা যেখানেই যাবে অভিশপ্ত হয়ে থাকবে, আল্লাহুম্মা আমিন বলেন না? এরা যেখানেই থাকবে, যেই জায়গায় থাকবে অভিশপ্ত হয়ে থাকবে, আল্লাহর গজব এদের উপরে প্রতিনিয়ত পড়বে, কিয়ামত পর্যন্ত পড়তে থাকুক, জোরে করা আমিন। এরা সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদিরা, ইসরায়েলের ইহুদিদেরকে সাহায্য করে যাচ্ছে খ্রিস্টানরা, আমেরিকার খ্রিস্টানরা। ইহুদি এবং খ্রিস্টান ঐক্যবদ্ধ হয়ে মুসলিম নিধন, মসজিদ ধ্বংস, মুসলমান ধ্বংস, মুসলিম দেশগুলোকে ধ্বংস করার পায় তারা চালিয়ে যাচ্ছে। আল্লাহ ছেড়ে দিয়েছিলেন, কিন্তু ছাড় দিয়েছিলেন, কিন্তু ছেড়ে দেন নাই। 2025-এর জানুয়ারি মাসের আপনার শুরু দিকেই ধরে ফেলেছেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, এবার আসুন, বড় বড় নায়িকাদের ঘরগুলো, বাড়িগুলো একদম জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে কি যায়নি? আমি আপনাদেরকে এখন বলবো আমরা এখান থেকে কি শিখলাম। আমার উদ্দেশ্য কিন্তু আজকে ওই ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস নিয়ে আলোচনা করা নয়, ওখান থেকে আমাদেরকে কিছু শিখার আছে, এই বিষয়ে আমার আলোচনা, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ এ আয়াতে একবারও কি বলেছিলেন, এই 3টা আয়াতে একবারও কি বলেছিলেন
আমার আযাবটা শুধুমাত্র কাফেরদের জন্য আসবে, মুসলমানদের জন্য আসবে না। এই জাতীয় কথাকে আল্লাহ এই 3 আয়াতে একবার বলেছিলেন। কি বলেছিলেন? জনপদবাসী কি নিরাপত্তা নিশ্চিত করে ফেলেছে যে আমার পক্ষ থেকে দিনের বেলায় কোনো শাস্তি আসবে না? ওরা কি নিশ্চয়তা নিশ্চিত হয়ে গেছে যে রাতের বেলা ঘুমন্ত অবস্থায় আমি তাদেরকে গ্রাস করব না? এই কথাগুলো জনপদবাসী মুসলমান জনপদবাসী হতে পারে, অমুসলিম জনপদবাসী হতে পারে। তাহলে আসুন, মুসলমানরাও যদি ক্যালিফোর্নিয়ার মতো গুনাহগুলো করে, বলেন মুসলমানরাও যদি ক্যালিফোর্নিয়াতে যা যা হয়েছে, লস অ্যাঞ্জেলেসে যা যা হয়েছে, ঢাকা শহরে তা হয় কি হয় না? চিৎকার করে বলেন। হয়। লস অ্যাঞ্জেলেসে যা যা হয় প্রায় মুসলিম কান্ট্রি তো তা হয়। কিন্তু কার উসিলায় বেঁচে গেলেন? ওনাকে চিনলেন না। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজা, তওবার দরজা আল্লাহ খোলা রাখেন। আল্লাহ বারবার সুযোগ দেন, আসো তওবা করো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব, তোমাদের সমস্ত গুনাহগুলোকে আমি ক্ষমা করে দেব। তোমরা তো মুসলমান, তোমরা অন্যায় করার পরে আমি তো অপেক্ষায় থাকি কখন আমার কাছে আসবা, কখন আমাকে বলবা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হাত দুইটা উঠাবা, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো লস অ্যাঞ্জেলেসের মতো আমাদের ঢাকা শহরও হয়। ঢাকা শহরও হলিউডের মতো একটা ঢালিউড আছে কি নাই? জোরে বলবেন না। হলিউডের মতো ইন্ডিয়াতে একটা আছে, কি নাম? বলিউড ঢালিউড। এগুলোর এই জ্ঞান, এই এলএম কিন্তু আমি 2-3 দিনে পাইছি। এগুলো লস অ্যাঞ্জেলেস নিয়ে গবেষণা করতে পাইছি। হলিউডের মতো নেক্কারজনক, নিকৃষ্ট, জাহান্নামে যাওয়ার মতো আকাম কুকামগুলো ঢাকা শহরেও হয়, ঢাকা শহরে ঢালিউডে হয়। তাহলে ঢাকা শহরে জিনা আছে কি নাই? বেবিচার আছে কি নাই? আমাদের দেশে খুন খারাপি আছে কি নাই? লুটপাট আছে কি নাই? জুলুম বেবিচার আছে কি নাই? কথা বলেন। প্রেম প্রীতি পরকীয়া আছে কি নাই? এগুলো আছে বললে হবে না। আমরা করি কি করি না? প্রেম পরকীয়া আমরা করি কি করি না? করি। খুন খারাপি করি কি করি না? করি। ঘুষ সুদ লেনদেন করি কি করি না? করি। উপরওয়ালা কোনো অন্যায় পছন্দ করেন না। আর আল্লাহ তাআলা বলেছেন, যখনই কোনো দেশবাসী, জনপদবাসী আমার আইনগুলোকে প্রকাশ্যে লঙ্ঘন করতে শুরু করে, তখন আমি ধৈর্য ধরতে শুরু করি। ধৈর্য ধরতে একটা পর্যায়ে আমি আল্লাহ ধৈর্যের বাঁধ ভেঙে তাদেরকে আযাব দিয়ে আমি গ্রাস করে ফেলি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত উপস্থিতি, আসুন লস অ্যাঞ্জেলেস থেকে আমাদের যেটা শিখার দরকার, ঢাকা শহর যারা চালায় তাদের দৃষ্টি আকর্ষণ করছি, সিটি কর্পোরেশনের দায়িত্বে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, সরকারের যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। ক্যালিফোর্নিয়ার মতো আপনার ঢাকা শহরও মারাত্মক ঝুঁকি অবস্থায় আছে। ক্যালিফোর্নিয়ার মতো, লস অ্যাঞ্জেলেসের মতো ঢাকা শহরটাও আল্লাহ দ্রোহিতায়, খোদা দ্রোহিতায়, জিনা বেবিচারে, খুন খারাপিতে, দুর্নীতি 2 নম্বরিতে, অত্যাচার, মানুষের উপরে জুলুম বেবিচার করার ক্ষেত্রে ঢাকা শহর ও লস অ্যাঞ্জেলেস থেকে কোনো অংশে কম নয়। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আমাদের ঢাকা শহরকে বাঁচাতে হলে, আমাদের দেশকে বাঁচাতে হলে অবশ্যই যেই সমস্ত পাপ কর্মকাণ্ডগুলো আমরা করে থাকি, এগুলো থেকে শুধুমাত্র শহরের লোকরা ফিরে আসতে হবে নাকি আমাদেরকেও ফিরে আসতে হবে? সম্মানিত উপস্থিতি, কিভাবে ফিরে আসবেন? আমার পরবর্তী আলোচক চলে এসেছেন, আল্লামা মাওলানা আব্দুল আলিম ফরিদি সাহেব হুজুর আলোচনা করবেন। আমি শেষ যেই কথাটা বলতে চেয়েছিলাম, একটা ঘটনা হাদিসের আলোকে, ছোট্ট, আমাদের খেয়াল করেন, ছোট্ট একটা ঘটনা হাদিসের আলোকে, সেটা বলে আমি শেষ করছি। একজন ভদ্রলোকের নাম কিফিল, খেয়াল করেন আমার দিকে, কিফিল। কি নাম ভাই? কিফিল। এই ভদ্রলোক ছিলেন বেবিচারকারী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনাটা বর্ণনা করেছেন, আর এটা হাদিসের কিতাব তিরমিজি শরীফে পাওয়া যায়। তিরমিজি শরীফের হাদিসের কিতাবে আছে।